প্রথমে উপস্থিত সকল শিক্ষক শিক্ষিকা সহ সহপাঠী বৃন্দদের শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। আজকের দিনে বাংলা ভাষা ব্যবহারকারীদের কাছে এক অন্যতম দিন হল 21শে ফেব্রুয়ারি। 1952 সালে এই দিনে ভাষার সম্মান রক্ষা করার জন্য প্রাণ দিয়েছিল শফিক, রফিক, সালাম, বরকত, জব্বার, নাম না জানা আরও অনেকে। 1952 সালে তাদের তাজা রক্তের বিনিময়ে আমরা আমাদের মাতৃভাষা পেয়েছি। 1999 সালে 17ই নভেম্বর 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস ঘোষণা করা হয়। তাই আজকের দিনে তাদের অশেষ শ্রদ্ধা, ভাষার শরীরে অশেষ শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সুন্দর উপস্থাপনা, তার খুব সুন্দর বক্তব্য। খুব অল্প সময়ের মধ্যে সে বোঝাতে পেরেছে যে কেন এই ভাষা আন্দোলন, কারা ভাষা আন্দোলন করেছিল, কারা শহীদ হয়েছিল, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদনের জন্য আজকের এই অনুষ্ঠান। এবার আমাদের মধ্যে একটা আবৃত্তি করবে আমাদের বিদ্যালয়ের ছাত্রী, আমাদের শিক্ষামন্ত্রী মিলিকা। কবিতা বাংলা টাংলা, কবি অপূর্ব দত্ত। অ্যানুয়ালের রেজাল্ট হাতে বাড়ি ফিরল ছেলে। মা বলল, কোন পেপারে কত নম্বর পেলে? হিস্ট্রিতে মাম 84, ম্যাথসে 90। মা বলল, ফ্যান্টাস্টিক, জাস্ট লাইক এ হিরো। সায়েন্স, দ্যাট নট সো ফেয়ার, অনলি 69। ইংরেজিতে 92, অল টুগেদার ফাইন। জিওগ্রাফির পেপারে তো 100-এ 100। ডুবিয়ে দিল বেঙ্গলিটাই, ভেরি পুয়ার গ্রেড। ছেলের মাথায় হাত রেখে মা ঠোঁট বেঁকিয়ে বলে, নেভার মাইন্ড, বেঙ্গলিটা না শিখলেও চলে। বাবা বলল, বেশ বলেছ, বঙ্গমাতার কর্ণে, বাংলা টাংলা আমার মতো অশিক্ষিতের জন্যে। বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ নেহাত ছিলেন বোকা, না হলে কেউ স্বাক্ষরে হয় বাংলা বইয়ের পোকা। মা বলল, চুপ করো তো, ওর ফলটা কিসে? স্কুলে কেন বেঙ্গলিটা পড়ায় না ইংলিশে? 21শে ফেব্রুয়ারি বাংলাদেশের যে ঢাকায় যে বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রী, বাংলাদেশের জনতা ওই 144 ধারা অমান্য করে তারা প্রতিবাদ করেছিল যে আমরা এটা মানি না, এই যে আমাদের ভাষা হবে উর্দু, এটা আমরা মানছি না, এটা আমরা মানবো না। তখন কি করেছিল পাকিস্তানের যে হানাদার বাহিনী, যে পুলিশ বাহিনী, তারা ওই যে মিছিল আসছে, ছাত্ররা আন্দোলন করতে করতে আসছে যে আমরা উর্দু ভাষা মানি না, আমরা বাংলা ভাষায় কথা বলতে চাই, আমাদের ভাষা হবে বাংলা। তখন ওই পাকিস্তানের যে সমস্ত হানাদার বাহিনী, তারা অত্যন্ত নিন্দনীয়ভাবে ওই মিছিলের উপরে তারা গুলি চালিয়েছিল। যে জনতা, ছাত্রছাত্রী, ইয়াং যারা যুব সমাজ, তারা যখন মিছিল করে আসছে, সেই মিছিলের উপরে গুলি করেছিল। সেই গুলিতে বহু মানুষ মারা গিয়েছিল। তাদের মধ্যে সবার তো নাম আমরা জানি, বলতে পারবো না। তাদের মধ্যে সালাম, বরকত, রফিক, জব্বার সহ আরও অনেক ব্যক্তি ওই বুকে গুলি লাগে এবং তখনই তারা রাস্তায় লুটিয়ে পড়ে এবং তাদের বুকে রক্তে সেদিন ঢাকার যে রাজপথ রঞ্জিত হয়ে